তো হ্যালো আমার বন্ধু এবং প্রিয় সুন্দরী বান্ধবীরা, আপনারা কীরকম আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো বন্ধুরা, পূজা তো ফাইনালি আই গেল। বহুতই মজা, বহুতই খুশি লাগে, আনন্দ লাগে, মানে এক্সাইটমেন্ট আমি আপনারা হইতে পারতাম না। আর ফিলহাল তো আমরা বন্ধুরা আই গেছি তারাপুরে। আর এখানে আপনারা দেখলাম তারাপুর রেলওয়ে স্টেশন। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, ভিডিওটা কেটা হওয়ার ভিডিওটা আমি যাইলাম তারাপুরে দিয়া। আর তারাপুরের যে সৌন্দর্য বাজার আর প্লাস যে আমরা তারাপুরের যে আকর্ষণ ব্রিজ, তারাপুর ওভার ব্রিজটা, এটা আপনারা পুরোটা দেখাইমু, একদম শিববাড়ি রোড দিয়ে যাইমু। তো হোপ এই ভিডিওটা আপনারা বহুতই মজা দিব, আনন্দ দিব, বিনোদন দিব। তো প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, বহুতই মজা হইব। সো ফাইনালি বন্ধুরা, আমরা আই গেছি তারাপুর ওভার ব্রিজের উপরে। আর আপনারা দেখরা আকাশে যে মেঘের লগে খেলা করে, এই খেলা দেখতে এতটা মজা লাগে। দেখুন কত সুন্দর ব্লু স্কাইয়ের মধ্যে, ওয়াও, মনে হয় কিতা ওই যে আপনারা দেখরা এটা আইসক্রিমের মতো লাগে আমার টাইম। আর জাস্ট এখানে দেখরা একটা পান্ডাল হয়ে গেছে, ওয়াও। তো পূজা আইজার বন্ধুরা বহুতই মজা। তো আপনারা কমেন্টে কইবা কারা কিতা কিনছই না, আর কিতা এইবার পূজাতে আপনারা এনজয় করবা, কোন জায়গাত কোন দিন যাইবা এটা নিশ্চয়ই কইবা। আর তারাপুরের ব্রিজটা দেখুন, জাস্ট ওয়াও। তো আজকে বন্ধুরা দেখরা ব্রিজটা বহুতই খালি, কেননা আমি সকাল আইছি, মানে একটু ঘুরাত বেড়িয়েছি তারাপুরের ব্রিজ। আর পূজাটাও দেখলাম, পূজার পান্ডাল কিতা আছে। জাস্ট এখানে লুকটা দেখেন, এত সুন্দর লাগে আমরা তারাপুরের ব্রিজটা। তো তারাপুর থেকে যারা দেখরা প্লিজ কমেন্টে করবে আমরা তারাপুর ব্রিজটা কত সুন্দর লাগে, মানে কোয়ার মতো না, জাস্ট ওয়াও। আর বন্ধুরা, তারাপুর ব্রিজ পার হইতে বন্ধুরা আমরা আই গেছি। দেখুন এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, অনেকে হয়তো দেখে না, খেয়াল করে না, বাট আপনারা দেখাই দিলাম ভিডিওর মাধ্যমে। তারাপুর ব্রিজ থেকে লামার পথেই আপনারা দেখুন এখানে কত সুন্দর হনুমানজির একটা মন্দির। তো আপনারা পারলে এখানে একবার দর্শন করিয়া যাইবা, খুব মজা লাগে দেখুন মন্দিরটা, ওয়াও। তো চলুন বন্ধুরা, আমরা একটু আগে যাই আর চেষ্টা করবো ওইদিকে স্ট্যাচুর ওইদিকে মানে শিববাড়ির দিকে যাওয়ার। যদি এদিকে পান্ডালন্ডাল থাকে, না থাকলে ঘুরিয়া আবার বেঁচে দিয়ে আইমু। চলুন একটু তারাপুরের রাইডটা করিলাই, বহুত মজা লাগে দেখিয়া। জাস্ট স্কাইটা দেখুন এত সুন্দর লাগে, ওয়াও। তো বন্ধুরা, আপনারা যেরকম জানেন আমরা যে তারাপুর, শিলচরের তারাপুর একটা টাইমে বহুত ফেমাস আছিল দুর্গাপূজার লেগে। মানে আপনার কিতা কইতাম, মানে দুর্গাপূজা আইলে তারাপুরের পূজা দেখতে 2 দিন লাগতো, কমসে কম 2 দিন লাগতো, মেন পূজা করলে দেখুন 2 দিন লাগতো, অনেকগুলা পূজা হইতো। তো এখন তো আর কইয়া লাভ নাই বন্ধুরা, একদম অবস্থা খারাপ, মানে অবস্থা খারাপ কিতা কইতাম। মানে পূজা তো আচ্ছা ঠিক আছে, ছোটো বড়ো কোনো ম্যাটার না, বাট একটা ভাইব থাকতো, একটা মজা থাকতো। তারাপুরের পূজা অনেক দূর থেকে মানুষ হইতো শিলচরে পূজা দেখার লেগে। আর জাস্ট এখানে এন্ট্রি হইতে তারাপুরে দেখুন কি সুন্দর একটা বোর্ড লেখাইছে, সাইনবোর্ড দুর্গাপূজার, ওয়াও, কত সুন্দর লাগে দেখতে, মজা লাগে। তো চলুন একটু আগে যাই, চেষ্টা করি দেখি এদিকে আর কোনো পূজা আসেনি। হোপ 1-2টা যদি দেখিলেই তো আপনারাও দেখাই দিব, বাট একদম স্যাড লাগে। কেননা বন্ধুরা, আমরা শিলচরের এখন বর্তমানে 2025-এ শিলচরের পূজা বলতে এখন 3টা পূজাই দেখা যায় চোখে, বড়। আর এখানে যখন দূর থেকে একটা পূজা দেখা যায়। তো এই পূজা পান্ডালটার নাম কিতা অ্যাকচুয়ালি আপনারা কইবা, আমি একটু প্রবলেম, মানে একটু চিন্তাত আছি যে এইটার নাম কিতা। বাট আপনারা যদি কমেন্টে জানোই না, আপনি কমেন্টে কইবা। তো যে কথাটা আসলাম বন্ধুরা, শিলচরে এখন বাসা 2টা পূজাই রয়ে গেছে, 3টা পূজাই। মানে শিলচরের মধ্যে আছে একটাই, যেমন বিলপাড়ার পূজাটা একটু বড় হয় এখনও, আর যেটা উদারবন্দের 2টা পূজা হয়। তো এগুলা পূজাই আর কি। আর বাকি তো তখন দশমীর দিন দেখবা পূজা, দশমী শেষ হন না, 2 দিনে শেষ হয় না, এত তো পূজা। বাট দেখতে গেলে দেখবা আপনার পূজা অনেকই ছোটো হয়। তো যাই হোক, ছোটো বড়ো ম্যাটার না, আমরা এটার মধ্যে দিয়ে আনন্দ করবো। তো আগে যেরকম পূজা হইতো ছোটোবেলার কথা মনে হয় আর কি মজা লাগতো, যে বড় পান্ডালগুলা দেখুন অতগুলা থিম থাকতো না যে অমুক বানাইমু তমুক বানাইমু। বাট যেগুলা বানাইতো মন থেকে, তারা একটা যে কোনো বানাই দিত পান্ডাল, একটু বড় বানাইতো, দেখতে এতটা মজা লাগতো, কি আনন্দ লাগতো, মানে কোয়ার মতো না। মানে আমরা তো ছোটো আমরা যাইতাম না, আর খুব বন্ধু ফাটে। তো আপনারা কমেন্টও করবে আপনারা ছোটোবেলার কথা কার মনে পড়ে, ছোটোবেলার পূজার কথা। সবে যে আমরা বাড়িতাম এক লগে জুট বান্ধিয়া, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনে মিলিয়া জুট বান্ধিয়া, কোনো হিংসা দেশ কেউর লোকে কেউ আসিল না, সবে খাওয়াইতাম, খুব মজা আসিল। একটা এগরোল খাইও বাড়িতে গেলে গিয়া মানে মজা লাগতো, ঘুগনি খাইতাম, ঘুগনির টাইম, মানে খুব মজা একটা দিন আসিল, অনেকটাই মজা। বাট এখন এইগুলা সবগুলা যেমন নষ্ট হয়ে গেছে, সবে জার্জির পূজা একলা, আমি আমার একলা, এরকম আর কি। তো যাই হোক বন্ধুরা, নিজের মনের একটু ফিলিংস শেয়ার করলাম। আমি সবসময় চাই যে সবাই আমরা একলগে মুড়িয়াই পূজাটার সময় অ্যাটলিস্ট আনন্দ করি। আপনারা কমেন্টে কইবা আপনারা খারা সবের লগে মিলে সব পরিবারে এনজয় করুন পূজার সময়, প্লিজ কমেন্টে নিশ্চয়ই কইবা। আর জাস্ট এখানে তারাপুরের রেল স্টেশনটা আমরা ক্রস হইলাম। আর এখানে দেখুন স্কাই লুকটা, ওয়াও। শরৎকালে একদম কইতো না, আমরা আগে ছোটোবেলা পড়তাম, শরৎকালে আকাশে
সাদা মেঘ পেজা তোলার মতো ভাসিয়া বেড়ায়। তো ওই যে কবিতাগুলো মনে পড়ে। তো এই সৌন্দর্য যে প্রকৃতির সৌন্দর্য যখন জায়গাত রয়েছে, বাট আমরা মানুষ কতটা চেঞ্জ হয়ে গেছি। তো ওই ছোটোবেলার কথা মনে পড়িয়া বন্ধুরা অনেকটাই দুঃখ হয় এবং ওই স্মৃতিটা ধরিয়ে রাখতে ইচ্ছা করে, ভালো লাগে। মনে হয় আবার যদি ওই দিনগুলো ফিরিয়ে আইতো, ছোটোবেলার দিনগুলো অনেক মজা আসছিল। সবাই মিলে ঘুরতাম, বেড়াইতাম, আনন্দ করতাম। আর ফাইনালি বন্ধুরা আমরা আই গেছি তারাপুর বাবি যাবার রিটার্ন হইয়া পার হইয়া বাজারের সামনে আর ইন্ডিয়া ক্লাব হইয়া যাইমু আর আপনারা দেখাইমু পুরা দৃশ্যটা। তো আপনারা পুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা আর কমেন্টে নিশ্চয়ই করবা বন্ধুরা আপনারা কীরকম ভিডিও দেখতে ভালো পাইন, মানে এই চ্যানেলে আপনারা কীরকম ভিডিও দেখতে চান। তো যদি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা। এটার মধ্যে এক পয়সাও লাগে না, বাইরে হেল্প করবা, সাপোর্ট করবা, যাতে আমি আরও আগে সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে লুয়ে আইতে পারি। বিশেষ করে পূজার ভিডিও তো আমি তুলিয়া ধরবো একটা। আপনারা প্লিজ পুরা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা। আর এখানে দেখুন স্টাইল বাজারের সামনে আই গেছি, ইন্ডিয়া ক্লাব জাস্ট সামনেই। তো যাই হোক বন্ধুরা, পূজার দিনগুলো আপনারা নিশ্চয়ই সবে মিলিয়া আনন্দ করবা, উৎসব করবা, সব কিছু বলিয়া সবে মিলিয়া খুব আনন্দ করবা, ওইটাই চাই। আর হোপ এই ভিডিওটা আপনারা অনেকটাই এনজয় করছেন। আর আপনারা দেখলে জাস্ট আমরা ইন্ডিয়া ক্লাবটা ক্রস করছি। তো এরকম বন্ধুরা রাইডিং ভিডিও আপনারা ভালো লাগেনি প্লিজ কমেন্টে নিশ্চয়ই করবা। আর আমার যে ব্লগগুলো আপনার কীরকম লাগে কমেন্টে নিশ্চয়ই জানাইবা। একটা কমেন্ট করলে আপনার কিছু হইতে না, একটা বাইরে উৎসাহ দিবা, লাইক সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবা। আর বন্ধুরা আমার আরও একটা চ্যানেল আছে, আমি কিছুদিনের মধ্যে আপনারা জানাইমু। ওই চ্যানেলটা অনেকটু বড় আছে এই চ্যানেল থেকে। তো ওইটার বিষয়ে আপনারা জানাইমু, আপনারা চাইলে গিয়ে দেখতে পারবা। ওইটার মধ্যে নলেজিং ভিডিও আমি বানাই, তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারবো। আমি কিছুদিন পরেই শেয়ার করবো আপনার লগে। আর এই ভিডিওটা কীরকম লাগছে প্লিজ কমেন্টে নিশ্চয়ই করবে। তো আমরা শিলচরের দেখুন আমরা অন্নপূর্ণা ঘাটের সামনে আই গেছি, মতলব অন্নপূর্ণা ঘাটটা পাড়িয়ে যে ওভার একটা ব্রিজ বনছে অন্নপূর্ণা ব্রিজ, ওই ব্রিজের সামনে দিয়ে এখন আমরা যাইব। আর এখানে জাস্ট ঢুকতেই দেখুন অন্নপূর্ণা ব্রিজের সামনে এখানে একটা ভিড় লাগে যায়, ট্রাফিক লাগে যায়।